হ্যালো গাইস, আমি দিগন্ত প্রফেশনাল অটোক্যাড টিউটোরিয়াল ক্লাস নম্বর 4 নিয়ে আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমরা এই ড্রটা কিভাবে করব এবং কিভাবে ম্যাচ করব এবং হচ্ছে কিভাবে ব্লক করব, তারপর আমরা ডুর কিভাবে অঙ্কন করব, তারপর উইন্ডো কিভাবে অঙ্কন করব এগুলো দেখব। তো এই ড্রটা আমরা কিভাবে ড্র করতে পারি এটা একটু করে দেখে নিই। এখানে আমাদেরকে দেওয়া আছে কি, এই হরিজন্টালি এটা কত ফিট দেওয়া আছে, আমরা যদি একটু দেখি এটা 35 ফিট দেওয়া আছে। এটা 35 ফিট, তারপর 35 ফিট এখান থেকে আবার 135 ফিট অ্যাঙ্গেলে, 35 ফিট অ্যাঙ্গেলে কত ডিগ্রি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে 135 ফিট। তো সবগুলা হচ্ছে সেম এরকম। তো এদিকে এটা হচ্ছে যখন আমরা এরকম একটা লাইন দিব মনে করো, তখন এদিকে 45 উপরে 45, তখন কত হয়ে যাচ্ছে, এদিকে 45 এদিকে 45, 90 ডিগ্রি। তাহলে আমাদের এটা মিলাতে হবে। তো আমাদের এটা খুব ইজি, এটা আমরা জাস্ট এই দুইটা লাইন ড্র করব, এই একটা লাইন ড্র করব আর উপরে এই একটা লাইন ড্র করব, কারণ বাকিগুলো তো সেম। বাকিগুলো কি করে দিব, মিরর করে দিব। জাস্ট এই একটা আঁকতে পারলে আবার এটা মিরর করে দিব, এই দুইটা আঁকতে পারলে আবার ওই দুইটা মিরর করে দিব। তো এটা আমরা দেখি। এটা হচ্ছে প্রথমে হরিজন্টালি কত ফিট যাবে, 35 ফিট। এদিক থেকে 35 ফিট এন্টার দিলাম। 35 ফিট এন্টার দেওয়ার পর এরকম ড্র হয়েছে। ধরো আমি এটা মুখ দিয়ে আর একটু এদিকে নিয়ে যাই, 35 ফিট। তো এটা অ্যাঙ্গেল আকারে এখান থেকে অ্যাঙ্গেল আকারে কত, 45 ডিগ্রি অ্যাঙ্গেল আকারে কত ফিট, 135 ফিট। তাহলে এটা এখন হরিজন্টালি যাচ্ছে বা ভার্টিক্যালি যাচ্ছে, এটা অর্থমোট টন আছে। এখন কি করতে হবে, আমাদের এফ এ টন করতে হবে। এফ এ টন করার সাথে সাথে এটা কি অর্থমোট থেকে সরে যাবে। এখন অ্যাঙ্গেল আকারে আসছে। এখন আমরা কি করব, এখন ব্লু আকারে যেটা আছে ওটা হচ্ছে কি অ্যাঙ্গেল আকার দিব, আর এটা হচ্ছে 135 ফিট, 35 ফিট। এরপর আমরা কি ওইটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, ট্যাপ দিব। ট্যাপ কিবোর্ডের ট্যাপ ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাঙ্গেলে নিয়ে যাবে। অ্যাঙ্গেলে এখন কত ডিগ্রি আছে, ব্লু আকারে, ব্লু আকারে একটা অংশ উঠতেছে মনে করো 39 ডিগ্রি আছে, ওইটা আমরা কত ডিগ্রি করে দিব, 45, 45 দিয়ে এন্টার করে দিব। এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে হয়েছে, এখন এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়েছে। আমাদের এই অংশটা এখন ড্র হয়েছে, এখান থেকে এই অংশটা ড্র হয়েছে। তো বাকিগুলো কি করতে হবে, মিরর করতে হবে। তো আমাদের এখানে একটা পোলার অপশন আছে, এটা পোলারটা অন করতে হবে। পোলারটা অন, এখানে এরোতে ক্লিক করলে আমরা ওইগুলো 45 ডিগ্রিটা সিলেক্ট করে দিব। ওটা ড্র করার সময় এটা সিলেক্ট করে দিব যাতে পোলারটা ট্র্যাক করতে পারে। পোলার মানে এটা ট্র্যাক করা, মানে 45 ডিগ্রিতে ট্র্যাক করবে, 90 ডিগ্রিতে ট্র্যাক করবে, 135 ডিগ্রিতে ট্র্যাক করবে, 180 ডিগ্রিতে ট্র্যাক করবে। তো এখানে কতগুলো অপশন আছে। আমরা এখন 45 করছি কি জন্য, ওই যে আমরা 45-এর ডিগ্রিটা আঁকছি সেজন্য এখানে 45টা সিলেক্ট করছি, যাতে 45 ডিগ্রি পর পর এটা কি করে, আমাদেরকে ট্র্যাক করে। ট্র্যাকটা কিভাবে করতে এখন এটা দেখবো আমরা। এখন এটা মিরর করতে হবে, এটা আমি সিলেক্ট করে এমআই এন্টার দিলাম, মিরর। এমআই এন্টার দেওয়ার পর আমি এখান থেকে মিরর করব। তো এখান থেকে মিরর করার পর দেখো আমি মাউসটা এ বড় আনলাম, এখন একটা গ্রিন আকার হয়েছে। এ বড় আনলে একটা কি হয়েছে, গ্রিন আকার। এখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করছে, পোলারটা ট্রেক করছে। একটু এদিকে নিয়ে গেলে কি করবে, এখন দেখো এখানে নিয়ে যাওয়ার পর 90 ডিগ্রিতে করছে। এরকম আমাদেরকে কি করবে, ট্র্যাক করবে, 135 ডিগ্রিতে ট্র্যাক করছে, বুঝছো, এরকম আমাদের ট্র্যাক করবে। তো আমরা 45 ডিগ্রিতে ট্র্যাক করব, এদিকে আনবো মাউসটা, 45 ডিগ্রিতে ট্র্যাক করছে। ওকে করে দিব, নো করে দিব। এখন একটা অংশ আমাদের কি হয়ে গেছে, ড্র হয়ে গেছে। তো এই অংশ থেকে এই অংশ আমরা আবার কি করব, মিরর করব। তাহলে এই অবজেক্টটা সিলেক্ট করে এদিকে একটা মিরর করব। তো এই অবজেক্টটা সিলেক্ট করে আমরা আবার এমআই এন্টার দিব। এমআই এন্টার দেওয়ার পর বলতেছে পয়েন্টটা কি করতে, আমাদের কোন পয়েন্ট থেকে মিরর করব, এই পয়েন্ট থেকে মিরর করব। এই পয়েন্ট থেকে মিরর করার পর আমরা পোলারটা কত করে দিছি, 45 ফিট, 90, 90, 135, 180। তাহলে 45-এ তো ট্র্যাক করবে আমাদের, 90-তেও ট্র্যাক করবে। এখন হচ্ছে কি 90-তে দেখো আমাদের এ বরাবর হচ্ছে কি
90। এখন আমাদের ট্র্যাক করতেছে, আমরা এটা ট্র্যাক করার পর নো করে দিব। এখন আবার কি করব, এই দুইটা সিলেক্ট করে আবার এমআই এন্টার দিব। যে কোনো এদিক থেকেও করলে হবে, এই পয়েন্ট থেকে করলে হবে, যে কোনো এক পয়েন্ট থেকে সিলেক্ট করে উপরে যাব। এখন মনে করো আমি এটাকে কি করব, না ছাড়া করে ট্র্যাক করব। ট্র্যাক করার পর আমাদের কি হয়ে গেছে, এটা ড্র হয়ে গেছে সম্পূর্ণ ক্রস আকারে। এগুলো সব হচ্ছে 135 ফিট, এদিকেরটা 35 ফিট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এগুলো হচ্ছে এদিকে 45, এদিকে 45, এর জন্য এগুলো 90 হয়ে গেছে, 90 ডিগ্রি। তো আমরা দেখবো ডাইমেনশন গুলো ঠিক আছে কিনা। এখন আমরা আগে দেখবো ম্যাচ, ম্যাচ কিভাবে করে, ম্যাচ কিভাবে করে আমাদের ম্যাচ, এখানে যে একটা ম্যাচ প্রপার্টিস আছে ওটা কিভাবে করে, এখান থেকে ক্লিক করলে হবে। আমরা কিভাবে ম্যাচ করব, শর্টকাট, শর্টকাট হচ্ছে এমআই এন্টার। এমআই এন্টার হচ্ছে ম্যাচ করব। আমরা ম্যাচ কোনটা করব, যেটা ম্যাচ করব এটা চাচ্ছি আমি, এই সবুজ, এটা সবুজ আছে, এগুলো সবুজ করব, ম্যাচ করব আর কি, এটাকে ম্যাচ করব। তো আমরা এখান থেকে কালার সিলেক্ট করব, ওখান থেকে কালার সিলেক্ট করব, এরকম না করে আমরা ড্রর মধ্যে এমআই এন্টার দিয়ে কি করব, এখানে এখানে সিলেক্ট করব। এমআই এন্টার দেওয়ার পর আমাদেরকে বলবে সিলেক্ট করার জন্য অবজেক্ট কোনটা ম্যাচ করব। তাহলে আমরা এই সবুজ ড্রটা ম্যাচ করব। তাহলে সবুজ লাইনের উপর আমি একটা ক্লিক করছি, যে কোনো সবুজ লাইনের উপর ক্লিক করছি, চাচ্ছি এগুলো সবুজ করার জন্য। এখন ক্লিক করার পর আমি এন্টার দিই নাই, আর জাস্ট মাউসটা নিয়ে এসে সবগুলোর উপর কি করলাম, মাউস দিয়ে ক্লিক করলাম, বা এদিক থেকে এরকম করলে হবে, সিলেকশন করে দিলে হবে, ডাইরেক্ট সিলেকশন করে দিল হবে। মাউসটা একটু উপরে নিয়ে গেলে ডাইরেক্ট সিলেকশন করে দিলে হবে। এখন আমাদের এসকেপ দিয়ে বের হয়ে গেলাম। এখন দেখতেছি আমরা কি, এটা সবুজ, এটা সবুজ, এটা কি হয়েছে, ম্যাচ। মনে করো আমি এখানে একটা ড্র করলাম, এখন সাদা সাদা লাইন আসছে, এখন চাচ্ছি এটাকে কি করার জন্য, সাদা করার জন্য। তাহলে আমাদের কি করতে হবে, এমআই এন্টার, ম্যাচ করব, এমআই এন্টার দিয়ে এটা ম্যাচ করব, সিলেক্ট করে এগুলো সব মাউস দিয়ে কি করে দিলাম, আবার আগের মতো করে দিলাম, ঠিক আছে। তো চাচ্ছি কি করার জন্য, ওটা যাতে সবুজ থাকে। তাহলে এমএ এন্টার দিলাম, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কি করে দিলাম, মাউস দিয়ে সিলেকশন করে দিলাম, এসকেপ দিয়ে তারপর বের হয়ে যাব। এখন আমাদের এটা ম্যাচ হয়ে গেছে। চাচ্ছি ডাইমেনশন গুলো হোয়াইট আকারে থাকবে। এখানে তো আমাদের এমনিতেও কি লেয়ারটা হোয়াইট কালার আছে, তাহলে আমরা ড্র করলে হোয়াইট আকারে হবে। কিন্তু আমরা ম্যাচ করছি যখন, এটাকে ম্যাচ করার সময় এম এন্টার দিয়ে এটা সিলেক্ট করে এগুলো ম্যাচ করছি। এখন আমাদের কি করতে হবে, ডাইমেনশন গুলো দেখাতে হবে। ডাইমেনশন দেখানোর জন্য আমি এখানে ক্লিক করলাম লিনারে, দেখবো ডাইমেনশন গুলো ঠিক আছে কিনা। এখানে কত বললাম, 35, আর এদিকে কত বললাম, এটা 135 ফিট। ওটা এখন লিনারে আছে তাই হচ্ছে না, ডাইমেনশনটা কি দেখাচ্ছে না। আমাদের কি করতে হবে, এখানে এরোতে যাইতে হবে। এরোতে ক্লিক করার পর এখানে একটা অ্যালাইন আছে, অ্যালাইন মানে কোনাকুনি, যেটা নিব আমরা। অ্যালাইন নেওয়ার পর এখান থেকে আমরা এখানে সিলেক্ট করব, উপরে উঠবো মাউস দিয়ে, 135 ফিট। তাহলে আমাদের ডাইমেনশনটা কি ঠিক আছে। তো আমরা আমাদের এটা কত অ্যাঙ্গেলে ছিল, 45, এটা মিলছে নাকি আমাদের দেখতে হবে। এখানে দেখার জন্য কোথায় যাব, আমরা অ্যাঙ্গুলারে যাব। এখন এখন অ্যাঙ্গুলারে গেলে এখান থেকে এখানে একটা কাজ করতে হবে। এখানে আমি একটা লাইন নিয়ে নিই, এই বরাবর এদিকে একটা লাইন নিয়ে নিই, দেখি কোন করে ফেলছে আর কি, এটা 45 ডিগ্রি আসলে কি হয়েছে কিনা। তাহলে আমরা এরোতে গিয়ে এখানে কি সিলেক্ট করতে হবে, অ্যাঙ্গুলারটা সিলেক্ট করতে হবে। অ্যাঙ্গুলার সিলেক্ট করার পর আমি এটার কোনটা দেখতে চাচ্ছি, তাহলে ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করতে হবে, এখানে সিলেক্ট করতে হবে সেকেন্ড পয়েন্ট। তারপর মাউসটা একটু নাড়াচাড়া করে ওকে করে দিলে কত ফিট, কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এখানে আমাদেরকে দেওয়া ছিল কত ডিগ্রি অ্যাঙ্গেল, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ড্র করতে বলছিল। তো এটা এখন কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র হয়েছে। তো সেম ভাবে যদি এটাও দেখি, আবার এখানে ক্লিক করলাম, এটা সেম ভাবে দুইটার যদি দেখি, এটা 45। তাহলে আমাদের এটা কি ডাইমেনশন সেম হয়ে গেছে। আমরা বাকিগুলো দেখবো, এগুলো মিরর করছিলাম, এগুলোর ডাইমেনশন গুলো ঠিক আছে নাকি আমরা দেখবো। এই ডাইমেনশন দেখো, এখন ডাইমেনশন 35 ফিট, এটা কত, এটা নেওয়ার জন্য কি ডাইমেনশন দিতে হবে, অ্যালাইন।
এটা লিনার দিলে হবে না, অ্যালাইন এখান থেকে এখানে ডাইমেনশনটা দিয়ে গেলাম 135 ফিট। তো সেম ভাবে এগুলো সব সেমই হবে, 135 এগুলো সব সেম 35। তো আমাদের এই লাইন এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা 90 ডিগ্রি হবে। কেন? এখানে যদি আমরা একটা লাইন নিই, এফ দিলাম অর্থমোট, এখানে একটা লাইন নিলাম, মনে করো এখানে একটা লাইন নিলাম, তো আমাদের প্রতিটা কোণ ছিল কত ডিগ্রি? 45 ডিগ্রি। তো এটা 45 হলে এটা কত হবে? 45। তাহলে 45 আর 45 কত? এটা সম্পূর্ণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে এটাও 45, এটাও 45, 90 ডিগ্রি হবে। তো এইদিকে একটা যদি আমি লাইন নিই, সেম ভাবে এটা কত ডিগ্রি? 45। এই অংশ 45, আবার এইখান থেকে এই অংশ 45, তাহলে 90 ডিগ্রি। তো আমরা টোটালটা দেখি একেবারে, টোটালটা ঠিক আছে কিনা। 90 ডিগ্রি। এখানে এরোতে যাব, এরোতে গিয়ে অ্যাঙ্গুলারে যাব, অ্যাঙ্গুলার সিলেক্ট করে আমরা ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম, সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করলাম, এই 90 ডিগ্রি। আবার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করে দেখবো 90 ডিগ্রি। ঠিক আছে, ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের এটা হচ্ছে ড্র। আমরা চাচ্ছি এটাকে কি করার জন্য এখন, তাহলে আমরা এটা কিভাবে ড্র করতে হয় ওটা দেখে নিছি। এরপর আমরা কিভাবে ব্লক করব, ব্লকটা আমরা কিভাবে করব? ব্লগের শর্ট ফর্ম হচ্ছে বি এন্টার। ব্লগের শর্ট ফর্ম কি? বি এন্টার। বি এন্টার করব আমরা। ব্লক কল ব্লকের জন্য শর্ট ফর্ম কি? বি এন্টার দেওয়ার পর আমাদেরকে ব্লক ডেফিনেশনে নিয়ে আসবে। তারপর আমাদেরকে কি করতে হবে? এখানে একটা নেম দিতে হবে, যে কোনো একটা নেম দিয়ে দিব। আমি মনে করো দিলাম এখানে ওরিয়েন্ট দিলাম। এখানে নেম দেওয়ার পর আমাদেরকে কি বলবে? এখানে একটা পিক পয়েন্ট আছে, আরেকটা হচ্ছে সিলেক্ট অবজেক্ট। তো আমরা সিলেক্ট অবজেক্টটা দিব। এখানে নেম দেওয়ার পর এখানে সিলেক্ট অবজেক্ট। সিলেক্ট অবজেক্ট দেওয়ার পর আমাদেরকে আবার অটোক্যাড ইন্টারফেসে নিয়ে আসবে। অটোক্যাড ইন্টারফেসে নিয়ে আসার পর আমরা এখানে কি করব? এখানে ব্লকটা সিলেক্ট করতে বলতেছে, আমরা কোনটা ব্লক করব, এটা নাকি এটা, এই অংশটা নাকি দুইটাই অংশ ব্লক করব। তো আমরা যে কোনো একটা ব্লক করব, আর একটা ব্লক করব না। তাহলে এটা ব্লক করব, এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমাদেরকে কি করতে হবে? এখন আমাদের কাজ এখনো শেষ হয় নাই, কিবোর্ডের এন্টার চাপতে হবে। এন্টার প্রেস করার পর আমাদেরকে আবার কি করছে? ব্লক ডেফিনেশনে নিয়ে আসছে। তাহলে আমাদের নেমও সিলেক্ট করা হয়ে গেছে, সিলেক্ট অবজেক্টও সিলেক্ট করা হয়ে গেছে। এখন লাস্ট আরেকটা কাজ হচ্ছে জাস্ট ওকে প্রেস করা। ওকে প্রেস করার সাথে সাথে আমাদের এই অংশটা কি হয়ে গেছে? ব্লক হয়ে গেছে। তো আমরা কিভাবে বুঝবো এটা যে ব্লক হয়েছে? ওটা বোঝার জন্য আমাদের মাউসটা এটা এই ড্রর উপর এনে জাস্ট একটা ক্লিক করব। এখন কি এক ক্লিকে এটা কি হয়ে যাচ্ছে? সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন এটা ব্লক হয়ে গেছে। এখন এটা ব্লক হয়ে গেছে। আমি আমি চাইলেও কাটতে পারবো না, 135 ডিগ্রি ডাইমেনশনটা চাইলেও ডিলিট করতে পারবো না, বা আমি চাইলে এই অংশটা জাস্ট এই অংশটা ডিলিট করতে আমি পারবো না, যে এই অংশ 35 ফিটটা জাস্ট ডিলিট করার জন্য। তো আমাদের যে অংশটাই ড্র করছি ওইটাই সম্পূর্ণ কি হয়ে গেছে? ব্লক। কিন্তু জাস্ট আমি এটাতে চাইলে 90 ডিগ্রির উপর ক্লিক করে ওটা ডিলিট করলে ওটা চলে গেছে। 100 100 এটা 31 উপর ক্লিক করলাম, এটা ডিলিট হয়ে গেছে। তো যেটার উপর ক্লিক করতেছে ওটা কি হয়ে যাচ্ছে? ডিলিট হয়ে যাচ্ছে। কিন্তু এটা আমি চাইলেও আলাদা আলাদা করে কি করতে পারতেছি না, ডিলিট করতে পারতেছি না। একটা সম্পূর্ণ অংশ ব্লক হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্লগের সুবিধা। ব্লক আমরা সম্পূর্ণ ড্র করার পর আমরা এটাকে কি করে ফেলবো? যখন আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে, আমাদের কোনো ড্র যদি সম্পূর্ণ হয়ে যায় ওটাকে আমরা কি করে ফেলবো? ব্লক ব্লক করে রেখে দিব, যাতে ওই অংশ আর কি না হয়, চেঞ্জ না হয় আর কি। তাহলে ওইটাকে আবার ব্লক থেকে আমি চাচ্ছি ভুলে আমাদের এখানে কোন একটা কাজ ভুল হয়ে গেছে, বা আমি চাচ্ছি এই অংশে একটা ডাইমেনশন দেখাবো, কোন অংশে এখান থেকে এখানে এক্সট্রা ডাইমেনশন দেখাবো। এখন তো আমি ব্লক করে ফেলছি, এখন আমি এই ব্লকটা কিভাবে কি করব? আবার ব্লক না ভেঙে আমি এডিট করব। জাস্ট এখান থেকে এখানে একটা কি দেখাতে হবে? 35 ফিট। ওইটা কি কি করব? ব্লক করার পর ব্লক এডিটর করব। এডিটর, ব্লক এডিটর।
আমরা ব্লক এডিটরে যাই। এই ব্লক লেখার পর আমাকে এখানে ব্লক এডিটর আসছে, সেকেন্ড ব্লক এডিটর। আমরা জাস্ট এটার উপর ক্লিক করে এন্টার দিলাম। এখান থেকেও যাওয়া যায়। এখানে সেকেন্ডটা কি, এই আমাদের ব্লক যেটা আছে আমাদের টুলবার, এখানে আমরা জাস্ট কি সেকেন্ড অপশন, এখানে সেকেন্ড অপশনে কি আছে, উপরে হচ্ছে ক্রিয়েট, দ্বিতীয় অংশে ব্লক এডিটর। এই ব্লক এডিটর দেওয়ার পর এখানে একটা কি আসছে, ব্লকের একটা অনেকগুলো কি আসছে, এখানে নাম আসছে। তা আমাদের ব্লকটার নাম কি ছিল, ওরিয়েন্ট ছিল। কি ছিল, ওরিয়েন্ট। এটার উপর ক্লিক করে ওকে করলাম। ওকে করার পর আমি চাচ্ছিলাম কি অংশ একটা কি করব, 35 ফিট অ্যাঙ্গেলে একটা কি করব, ডাইমেনশন দিব। তো আমি এখানে ডাইমেনশন, ড্র টুলবার, ডাইমেনশনে গিয়ে লিনার দিব। লিনার দিলে এখান থেকে এখানে কত, 35 ফিট, ঠিক আছে। চাইছিলাম আমি জাস্ট 35 ফিট একটা এক্সট্রা কি করব, এডিট করব। তো এটা দেওয়ার পর আমরা এখানে ক্লোজ ব্লক দিয়ে এখানে সেভ দা চেঞ্জ টু ওরিয়েন্ট এটা দিব। এটা আমার ফাইলের নামটা ছিল যেটা ব্লক করছি, সেভ দা চেঞ্জ টু এক্সেট্রা যেটা থাকে আর কি। তো উপরে এটা দিব। এটা দেওয়ার পর আমাদের কি হয়ে গেছে, এটা ব্লকটা এডিট হয়ে গেছে। এখন দেখবো এটা আসছে কিনা। এই দেখেন এখানে 35 ফিট যেটা এক্সট্রা এখন ব্লক এডিট করছি, ওইটা এখানে কি হচ্ছে, শো হচ্ছে। এটা হচ্ছে ব্লক এডিট। আমরা ব্লক করলে ওইটাকে কিভাবে এডিট করব। তো এটার সুবিধা হচ্ছে কি, আমরা অনেক সময় মনে করো বিল্ডিং এর একটা ড্র করলাম, ওখানে আমরা এই ডোরের ব্লক করলাম। এখন ডোর যদি একটা অংশ ভুল হয়, আমরা ব্লক করে ফেললে একটা এডিট করলে সবগুলো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এটার সুবিধা আমাদের, একটা চেঞ্জ করলে কি হবে, সবগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এটা হচ্ছে কিভাবে ব্লক করব বা ব্লক এডিট করব। এটা আমি চাচ্ছি এই ব্লকটা আবার কি করতে, ভেঙে ফেলতে। তখন কি করব, জাস্ট সিলেক্ট করে এটা ফুল সিলেক্ট করে কিবোর্ডের এক্স, এই কিবোর্ডের এক্স মানে কি, এক্সপ্লোড, মানে ভেঙে ফেলার জন্য আমাদের কি করা, মানে আলাদা আলাদা অবজেক্ট করার জন্য আমাদের এক্সপ্লোড করতে হবে। তো যখন এটা ব্লক করে ফেলছি, এটাকে আলাদা আলাদা অবজেক্টে রূপান্তর করার জন্য কি করতে হবে, এক্সপ্লোড করতে হবে। এক্সপ্লোডের শর্ট ফর্ম কি, এক্স এন্টার। কিবোর্ডের এক্স এন্টার প্রেস করলে আমাদের এখন কি হয়ে গেছে, এটা আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেছে। এই দেখো এটা আবার কি হয়ে গেছে, আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে এক্সপ্লোড কিভাবে করে আর কি। এরপর হচ্ছে আমরা দেখব একটা, আমি চাচ্ছি ডোর ড্র করার জন্য, ডোরের চিহ্ন আর কি। ডোর মানে দরজার একটা চিহ্ন ড্র করতে চাবো। তো আমরা এখানে লেয়ার যেটা আছে, লেয়ার প্রপার্টিস এর গার্ড লেয়ারের অংশ যেটা আছে, আমরা কি করব, এখানে এরোতে যাব। আমি এটা দিয়ে ড্র করতে পারতেছি, কারণ আমি চাচ্ছি ডোরের আলাদা একটা কি করার জন্য, লেয়ারে কাজ করার জন্য। তো আমরা তো গত ক্লাসে কি করছি, লেয়ার কিভাবে ক্রিয়েট করতে হয় ওইটা দেখছি। যারা এই ক্লাসটা দেখেননি, তো ওই ক্রিয়েট কিভাবে করতে হয় ওইটা আমরা গত ক্লাস থেকে দেখে নিব। তো এখানে আমরা ডুরে ক্লিক করব। ডুরে ক্লিক করার পর এখন কি, ডুর লেয়ারে কাজ করবে। এখন এখন আমরা ডুর চিহ্নটা কিভাবে ড্র করব এটা দেখব। এখন আমরা একটা কি নিব, লাইন নিব। লাইন নেওয়ার পর আমি একটা কি করব, এখানে এদিকে হচ্ছে কত ফিট, এদিকে 5 ফিট। যেহেতু আমাদের কি থাকে, 5 ইঞ্চি ওয়াল থাকে আর কি। কত ইঞ্চি ওয়াল থাকে, 5। এটা কত ইঞ্চি দিব, 5। এখন আমরা এটা ড্র করতেছি কি, দরজার চৌকাঠটা। তো আমাদের গাঁথনিটা থাকে কত ইঞ্চির, 5 ইঞ্চি। সেজন্য আমরা এখান থেকে এখানে প্রথমে 5 ইঞ্চি নিলাম চৌকাঠে। এরপর নিচ দিয়ে যাব আমরা কত কত ইঞ্চি, 3 ইঞ্চি। এগুলো সব ইঞ্চিতে চৌকাঠ। উপরে যাব আবার কত ইঞ্চি, 4 ইঞ্চি। 4 ইঞ্চি আসার পর আমরা আবার, তাহলে এখান থেকে এখানে আসছি কত, 5 ইঞ্চি। এরপর 3 ইঞ্চি, আবার উপরে গেলাম 4 ইঞ্চি। এখন 4 ইঞ্চি আসার পর আমরা কি করব, এখান থেকে ভিতর দিয়ে আসবো, ভিতর দিয়ে 1 ইঞ্চি আসবো। 1 ইঞ্চি আসার পর উপরে যাব কত ইঞ্চি, 1 ইঞ্চি। উপরে গেছি 1 ইঞ্চি, তারপর এটা 2 ইঞ্চি।
এটা জাস্ট মিলে যাবে, ওটা আমরা 2 দিলেও চলবে, ওটা এখানে মিলিত হয়ে যাবে 2 ইঞ্চি এটা। তাহলে আমরা আগে এটার ডাইমেনশনটা দেখি, আমরা এটা ড্র করছি যেটা, এটা চৌকাঠের, এটা কত ইঞ্চি। আচ্ছা, আমি চাচ্ছি ডাইমেনশনটা এটা সাদা দেখানোর জন্য, হোয়াইট। তো এখানে নিলাম, এখান থেকে এখানে কত, 5 ইঞ্চি। ঠিক আছে, এটা এখন কি অনেক বড় দেখা যাচ্ছে। এখন আমি চাইলে এটা ছোট করে কিভাবে দেখবো, এটা অনুযায়ী কিভাবে ডাইমেনশনটা দেখবো এটা দেখিনি। ডি এন্টার দিলাম, ডাইমেনশনের শর্ট ফর্ম ডি এন্টার, ডাইমেনশন যেটা বক্স আসবে আর কি। মডিফাই করব আমরা, মডিফাইতে গিয়ে আমরা জাস্ট টেক্সটটা আমাদেরকে অনেক বড় দেখাচ্ছে, কারণ টেক্সট হাইটটা কত ফিটে আছে, 5 ফিট। তো আমরা ড্র করছি সর্বোচ্চ 5 ইঞ্চি। তো আমরা যদি 5 ফিটের টেক্সট দেখাই, ওটা তো অনেক বড় দেখাবে। তো আমরা 5 ইঞ্চি আঁকছি, ওইটার জন্য আমি দেখাচ্ছি মনে করো 1 ইঞ্চি। টেক্সট হাইটটা 1 ইঞ্চি দেখাবো। এরপর ওকে করে সেট কারেন্ট দিতে হবে। ওটা ওকে করার জন্য কি করতে হবে, এখানে সেট কারেন্ট দিয়ে তারপর ক্লোজ করতে হবে। এখন আমি ডাইমেনশনের উপর আবার ক্লিক করলাম, লিনারে, এখান থেকে এখানে জাস্ট দিলাম 1 ইঞ্চি, দেওয়ার পর এরকম আসতেছে টেক্সট হাইটটা। এখন 2 ইঞ্চি দিলে আরেকটু বড় হয়ে যেত। এখন আমরা সর্বোচ্চ ড্র করছি 5 ইঞ্চি, তাহলে আমরা ওইভাবে ডাইমেনশনটা, টেক্সট হাইটটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। আমাদের ডাইমেনশন ড্র অনুযায়ী আমাদের ডাইমেনশনটা কি করে নিতে হবে, সেটিং করে নিতে হবে। এটা হচ্ছে 2 ইঞ্চি, এদিক থেকে এটা কত, 1 ইঞ্চি, এখান থেকে এখানে 1 ইঞ্চি। ঠিক আছে, আবার এখান থেকে এখানে কত, 4 ইঞ্চি, এদিকে নিচে হচ্ছে 3 ইঞ্চি। একটা চৌকাঠের মাপ দিলাম আর কি, প্রথমে 5 ইঞ্চি, তারপর 3, উপরে 4 যাবে, ভিতরে 1, উপরে 1, আবার 2। এটা হচ্ছে কি চৌকাঠের একটা মাপ দিয়ে দেখালাম আর কি। একটু করে দেখে না এটা মাপটা। এখন আমরা এখন আপাতত এটা কি করে দিলাম, ডিলিট করে দিলাম ডাইমেনশনটা, এটা জাস্ট আমরা দেখলাম। এখন আমরা কোনটার ডু রাখবো। ডু তো অনেক সাইজ থাকে, 2 ফিট 6 আমাদের টয়লেটের জন্য থাকে 2 ফিট 6। তারপর বেডরুমের জন্য স্ট্যান্ডার্ড মাপ আর কি এগুলো। বেডরুমের জন্য হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি। তারপর হচ্ছে আমাদের কিচেনের জন্য বা এগুলোর জন্য হচ্ছে 3 ফিট, এরকম একটা মাপ, স্ট্যান্ডার্ড মাপ বললাম আর কি এটা। তো আমি চাচ্ছি 2 ফিটের 6 ইঞ্চির একটা কি করব, ডোরের চিহ্ন ড্র করব। তো এটার জন্য আমি এখান থেকে কি করে নিলাম, একটা আমি সাদা দিয়ে দেখাই, এখানে হোয়াইট। এখানে আমি কত নিলাম, 2 ফিট 6, 2 ফিট মানে তো 24 ইঞ্চি, 1 ফিট মানে 12 ইঞ্চি, তাহলে 2 ফিট 24 ইঞ্চি, 6 ইঞ্চি মানে 30 ইঞ্চি, 2 ফিট 6 মানে হচ্ছে 30 ইঞ্চি। 30 এন্টার দিলাম, 30 এন্টার দেওয়ার পর আমি 2 ফিট 6 দিলেও এটা অঙ্কন হতো। এখন দিলাম কত, 30 ইঞ্চি, 30 ইঞ্চি মানে হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি। তারপর আমি এটা কি করব, এই পাশে দরজার চৌকাঠ আছে, আমার এ পাশেও কি থাকবে, চৌকাঠ থাকবে। তাহলে আমি এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার জন্য আমি যদি মাউসের সিলেকশনটা এদিক থেকে করি, তাহলে কি আমাদের এটাও কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। তো আমাদের সিলেকশন যখন যেটা প্রয়োজন হয় ওটা করতে হবে। এখন আমি চাচ্ছি শুধু এটা কি করার জন্য, সিলেক্ট করার জন্য। আমি যেভাবে করি না কেন, এদিক থেকে যদি সবুজটা দিয়ে করি, আমি কি হয়ে যাবে, সিলেক্ট ফুল হয়ে যাবে। কারণ এটা হচ্ছে একটু অবজেক্টের সাথে একটু একটু ক্লিক হলে কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যায়। একটু ক্লিক হলে এই দুটো সিলেক্ট হয়ে গেছে, এই দুটার উপর একটু লাগছে শুধু। আর এদিকে হলে সম্পূর্ণ অংশ যতক্ষণ হচ্ছে না ততক্ষণ। তো এটা এটা এদিক থেকে মাউস সিলেকশন করলে কি করতে হবে, সম্পূর্ণ, এটা এরকম সম্পূর্ণ করার পর সিলেক্ট হবে। জাস্ট এখান থেকে এখানে করলে এখন কি, যেটা আমি লাইন করছি হোয়াইট কালারের, ওটা এখনো কি হয় নাই, সিলেক্ট হয় নাই। ব্লু আকারে যদি এটা করি এদিক থেকে, তাহলে এটা সুবিধা, যখন যেটা প্রয়োজন হয়। তো আমি এটা সিলেক্ট করলাম। এটা করার পর মিরর করব, কারণ চৌকাঠটা এক পাশে না 2 পাশে থাকবে। তো এটা দেওয়ার পর আমরা
এখানে এই পাশে আসবে, ওইটার লাইনটা নিচে কি জন্য, যা আমি এখান থেকে এখানে 2 ফিট 6 ইঞ্চি আছে কিনা ওইটা দেখার জন্য। তো এখান থেকে এটা সিলেক্ট করার পর এমআই এন্টার দিব। এমআই এন্টার দেওয়ার পর আমাদেরকে কোন পাশে সিলেক্ট করতে হবে, মিডলে। মিররটা কোন পাশে, মাউসটা আমরা আশেপাশে নিয়ে যাব। তো এই ত্রিভুজ অ্যাঙ্গেল আসলে এটা হচ্ছে মিড পয়েন্ট, ওটাতে ক্লিক করে একটু মাউসটা উপরে নিয়ে গিয়ে কি করে দিলাম, এন্টার করে দিলাম। এন্টার করে নো করে দিছি, কারণ ইয়েস করলে এই অংশটা কি ইরেজ হয়ে যেত, তাহলে নো দিতে হবে। নো মানে আমাদের এই অবজেক্টটা কি হবে না, ইরেজ হবে না। তো এটা দেওয়ার পর আমার এটার কোনো কাজ নাই, এখন এটার কোনো কাজ নাই। জাস্ট আমরা দুইটা কি আঁকলাম, চৌকাট। আমরা ডাইমেনশনটা দেখি এটা কি 2 ফিট 6 ইঞ্চি হয়েছে কিনা, এটা টয়লেটের একটা স্ট্যান্ডার্ড মাপ। এখান থেকে এ পর্যন্ত 2 ফিট 6, এটা কত ইঞ্চি হয়েছে এখন, 2 ফিট 6 মানে কত, 30 ইঞ্চি। 2 ফিট মানে 24 ইঞ্চি, আর 6 ইঞ্চি হচ্ছে 30 ইঞ্চি, টোটাল 30 ইঞ্চি। আমরা 2 ফিট 6 বলতে পারবো, এটা 30 ইঞ্চিও বলতে পারবো, ঠিক আছে। তো এটা 2 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে। এরপর আমি তো ডুরেরটা দিয়ে করব। ডুরে আবার চলে গেলাম, লেয়ার ডুর। ডুরে যাওয়ার পর আমি কি নিব এখন, রেক্টেঙ্গুলার। এখানে আমি এখান থেকেও নিতে পারবো, ড্র টুলবার থেকে এখানে গেলে রেক্টেঙ্গেল আছে, আর শর্ট ফর্ম হচ্ছে কিবোর্ডের আরইসি, কিবোর্ডের আরইসি। এন্টার দেওয়ার পর আমাদেরকে পয়েন্টটা সিলেক্ট করতে বলতেছে, তো এটা ডুর করার নিয়ম আর কি। তো আমি এই পয়েন্ট থেকে সিলেক্ট করতে হবে, এখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর মাউসটা আমি একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর আমি চাচ্ছি, এখন নাড়াচাড়া করার পর আমি এ পাশে কত ইঞ্চি আসবো, হরিজন্টালি। হরিজন্টালে আসবো 1 ইঞ্চি, কারণ আমাদের 1 ইঞ্চি এটা ভিতরে ঢুকছিল। তাহলে হরিজন্টাল মানে এখান থেকে এখানে, এখান থেকে এখানে কত আসবে, আমি চাচ্ছি এখান থেকে এদিকে আসবে 1 ইঞ্চি। তারপরে উপরে গিয়ে হবে কত ইঞ্চি, উপরেরটা আমরা হিসাব করব। কেমনে হিসাব করব, ওইটা হচ্ছে আমাদের অঙ্কন করার সময় এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ইঞ্চি দিছিলাম, 30 ইঞ্চি, মানে 2 ফিট 6 ইঞ্চি। তো 2 ফিট 6 ইঞ্চি থেকে আমরা ড্র করার সময়, এটা অঙ্কন করার সময় আমরা 2 ইঞ্চি বাদ দিব। কেন, এখান থেকে এখানে কত ইঞ্চি, আচ্ছা আমি আগে ড্র করে ফেলি। তাহলে আমাদের এদিক থেকে এখানে আসবে 1 ইঞ্চি, এক দেওয়ার পর উপরে যাব। তাহলে রেক্টেঙ্গুলারের দুইটা অপশন, একটা 1 দেওয়ার পর আমরা ট্যাপে যাওয়ার ট্যাপ দিব, ট্যাপ দিলে এটা লক হয়ে গেছে, একটা লক হয়ে গেছে। উপরে কত, উপরে মাউসটা নিয়ে গেলে উপরে কত, উপরে হচ্ছে, তাহলে 30 ইঞ্চি থেকে আমি 4 ইঞ্চি বাদ দিব, মানে হচ্ছে 26। 26 দেওয়ার পরে এরকম একটা ড্র হবে। এটা কি জন্য 26 দিছি, এখন প্রশ্ন হচ্ছে আমি এটা 26 কেন দিলাম, এটা তো আমি 30ও দিতে পারতাম, এটা 25ও দিতে পারতাম, এটা 26 কেন দিলাম, এটা প্রশ্ন হচ্ছে কেন দিলাম এটা 26। তো আমাদের এখান থেকে এই অংশ থেকে, মনে করো এই অংশ থেকে, আমি এটা হোয়াইট কালার দিয়ে দেখাই, আমাদের এখান থেকে মনে করো এখান থেকে এই অংশ থেকে এই অংশ, এটা কত, 2 ফিট 6। আমি ডাইমেনশন দিয়ে দেখালে এটা 2 ফিট 6। তো 2 ফিট 6 মানে কত ইঞ্চি, 30 ইঞ্চি। এখন এটা দিছি কত ইঞ্চি, এখান থেকে এখানে 26 ইঞ্চি, মানে 2 ফিট 2 ইঞ্চি, 4 ইঞ্চি কম হয়েছে আর কি। 4 ইঞ্চি কম কেন, এটা হচ্ছে আমি এখানে এটা কত দিছিলাম, এই চৌকাঠের এখানে 2 ইঞ্চি, এদিকে কত, ওইদিকে 2 হলে এদিকে 2, কত টোটাল কত 4। তাহলে টোটাল যদি আমি এটা 2 ফিট 6 ইঞ্চি থেকে এদিকে 2 ইঞ্চি এদিকে 2 ইঞ্চি বাদ দিই, তাহলে কত হবে, 2 ফিট 2 ইঞ্চি। তাহলে এখান থেকে এদিকে আমি 1 ইঞ্চি এদিক থেকে এসে উপরে গেলাম কত, 2 ফিট 2 ইঞ্চি। 2 ফিট 2 ইঞ্চি মানে হচ্ছে 26 ইঞ্চি আর কি। তাহলে এটা হচ্ছে এটাই নিয়ম। তো আমি যেটাই ড্র করি না কেন, আমি বেডরুমের করলো, মনে করো আমি এটা কি করলাম, মনে করো আমি এদিকের একটা কপি করলাম, এটা
কি করলাম, কপি করলাম, সিইউ এন্টার, জাস্ট একটা কপি করলাম। একটা কপি করার পর আমি এখানে একটা লাইন নিয়ে এদিকে কত আসলাম, এখানে একটা লাইন নিয়ে, তো আমরা বললাম বেডরুমের জন্য আমাদের কত, 3 ফিট 6, 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চি দিয়ে একটা লাইন ড্র করে নিলাম। ঠিক আছে, তো এটা আমি কি করব, সিলেক্ট করব, এন্টার দিয়ে মিড পয়েন্ট সিলেক্ট করব। কি করব, মিড পয়েন্ট সিলেক্ট করে উপরে গেলাম, এখানে ইরেজ দিব না, নো করব। তো এটা এখন ডিলিট করে দিব। এটা 3 ফিট কত বললাম, 6, 3 ফিট 6 ঠিক আছে আমাদের। তো আমি আবার এখান থেকে রেক্টেঙ্গুলার নিব এখান থেকে, তাহলে এদিকে আসবো কত, 1, 1 দেওয়ার পর আমরা ট্যাব দিয়ে উপরে যাব কত, উপরে এখন কত যাব, আমরা বললাম ওইদিকে 2 ইঞ্চি বাদ যাবে, এদিকে 2 ইঞ্চি বাদ যাবে, তাহলে 3 ফিট, এখন এটা হচ্ছে 3 ফিট 6, 3 ফিট 6 থেকে যদি 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি কেটে যায়, তাহলে কত থাকবে, 3 ফিট 6 থেকে 3 ফিট 2 ইঞ্চি, আমরা 3 ফিট 2 দিলাম, 3 ফিট 2 দিলাম। এটা হচ্ছে ড্র করার নিয়ম। তো এটা আমরা জাস্ট যেটা থাকবে ওটার থেকে 4 ইঞ্চি বাদ দিয়ে এটা ড্র করব। ঠিক আছে, এটা ড্র করব। তো এটাতে আরেকটা কাজ, লাস্ট একটা কাজ করতে হবে, এটা হচ্ছে আমরা সার্কেল নিব, সি সি এন্টার দিলাম। সার্কেল নেওয়ার পর আমরা কি করব, এই পয়েন্ট থেকে, এই জাস্ট এই পয়েন্ট থেকে, এখান থেকে না, আমরা বৃত্তটা নিব এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে ক্লিক করে আমি কোন পয়েন্টে আসবো, এই পয়েন্ট, মানে যেখান থেকে শুরু, এই গার্ড থেকে শুরু, এই গার্ডে এসে শেষ। ঠিক আছে, জাস্ট এসে ক্লিক করে দিব। না এটা হয় নাই, সরি, বৃত্তটা আমাদেরকে ওই সার্কেল থেকে আঁকতে হবে। কোন সার্কেল থেকে, এখান থেকে আঁকতে হবে বৃত্তটা। তো আমি বৃত্তটা এখানে ক্লিক করলাম, বৃত্তটা এখান থেকে ক্লিক করে এখানে এসে শেষ করব, এই পয়েন্টে এসে শেষ করব। এখন মিলে গেছে, এখন কি হয়েছে, মিলে গেছে। এখন এই পয়েন্টে সিলেক্ট করবে, এখানে এসে সরি শেষ করব। তো এখন আমরা কি, এখন এটা আমাদের এখনো ডুরের চিহ্নটা এখনো শেষ হয় নাই, আমাদের এখন লাস্ট হচ্ছে ট্রিম করা, টি আর ডবল এন্টার দিব। এখন বাইরের অংশ এটা যেটা আছে, বাইরের অংশটা কি করব, বাইরের অংশ যেটা আছে এটা, এটা জাস্ট ট্রিম করে দিব। আর এদিকের ভিতরে একটা ঢুকছে, এটা ট্রিম করে দিব। ঠিক আছে, এদিকে ভিতরে কি করে দিব, যেগুলো ঢুকছে ওগুলো জাস্ট ট্রিম করে দিব, জাস্ট ট্রিম করে দিবা, এসকেপ দিয়ে বের হয়ে যাবে। তো আমাদের কি হয়ে গেছে, এটা একটা 2 ফিট 6 ইঞ্চির একটা ডোর, এটা ডোরের চিহ্ন, এটা ডোরের চিহ্ন দেখলে এটা বুঝতে পারবে, এটা 2 ফিট 6 ইঞ্চির একটা কি হয়ে গেছে, ডোর। ঠিক আছে, আমি চাচ্ছি এখন এটা আমি হোয়াইট দিয়ে এঁকে ফেলছি, আমি চাচ্ছি এটা এই কালারে হবে, তাহলে কি করতে হবে আমাদেরকে, আগে বলছিলাম, আগে একটা ড্র করার সময় বলছিলাম আমাদের এটার সাথে এটা মিলানোর জন্য কি করতে হবে, ম্যাচ করতে হবে। ম্যাচ করার জন্য আমাদের শর্ট ফর্ম কি, এম এ এন্টার দেওয়ার পর আমি কোনটার উপর সিলেক্ট করব, যেটা কালার করব, মানে এই কালারটা এটাতে করব, তাহলে এই কালারটা করব মানে এটাতে সিলেক্ট করব, এটাতে সিলেক্ট করে জাস্ট এটার উপর নিয়ে গিয়ে মাউস ক্লিক করে দিব। ঠিক আছে, এগুলো ম্যাচ করব, মনে করো এগুলোর উপর সিলেক্ট করে দিলাম। তো এটাতে আবার একটা বৃত্ত নিয়ে দেখাই, বৃত্তটা নেওয়ার পর জাস্ট এখান থেকে ক্লিক করে, এখানে এসে জাস্ট মিলাই দিব, আর টি আর এন্টার করে জাস্ট বাইরের অংশটা কেটে দিব, আর ভিতরে একটু বড় করলে, এখানে একটু বড় করলে এটা দেখা যায়। ঠিক আছে, জাস্ট ট্রিম করে দিলাম। এখন চাচ্ছি কি করার জন্য, এটা ম্যাচ করার জন্য এম এ এন্টার দিলাম, এটা ম্যাচ করে, এম এ এন্টার, এটা ম্যাচ করে এটার সাথে মিলাই দিলাম। এটা তাহলে কিসের জন্য, টয়লেটের স্ট্যান্ডার্ড মাপ 2 ফিট 6। তারপর আমি মনে করলাম এটা দেখি বেডরুমের সাইজ স্ট্যান্ডার্ড মাপ 3 ফিট কত 6 ইঞ্চি, 3 ফিট 6 মানে 42 ইঞ্চি আমাদের। এটা হচ্ছে বেডরুমের ডোরের একটা কি
চিহ্ন আর কি, এটা টয়লেটের ডোরের একটা চিহ্ন, ঠিক আছে। আর এরপর আরেকটা হচ্ছে উইন্ডো। উইন্ডো মানে আমরা জানালাটা দেখবো। এবার জানালাটা একদম সোজা, জাস্ট আমি একটা রেক্টেঙ্গুলার নিব, জানালা চিহ্নটা একদম কি সোজা। আমাদের জানালার তাকে কোথায়, কোথায় থাকে, আমাদের জানালাগুলো কোথায় থাকে, মনে করো আমাদের একটা জায়গা, ওয়েন্টার, ওয়েন্টার পাইপ এন্টার, ভিতরে একটা অফসেট করলাম। আমাদের জানালাগুলো কোথায় বসে, এখানে না, 5 ইঞ্চি যে গাঁথনিটা থাকে ওইটাতে বসে, ঠিক আছে। 5 ইঞ্চি গাঁথনির মধ্যে কি থাকে, ওই অংশটা থাকে। মানে আমি এখানে একটা উইন্ডোটা নিয়ে এই উইন্ডো নিলাম, উইন্ডোটা কোথায় বসে, এ মনে করো এরকম একটা জায়গায় এরকম কি বসে, জানালাটা বসে। এই এখন নীল আকার যেটা হয়েছে ওটা কি, জানালা, উইন্ডোটা। তাহলে আমরা কিভাবে ড্র করবো ওইটা দেখে নিই। ওইটা বাইরে মনে করো আমি ড্র করতে হবে, বাইরে কি করতে হবে আগে দেখে নিই কিভাবে ড্র করে। তো ওইটার কিছু স্ট্যান্ডার্ড মাপ আছে সেম। আমরা বেডরুমের জন্য সাধারণত 5 ফিট দিই, কয় ফিট, 5 ফিট উইন্ডো মানে জানালাটা 5 ফিট দিই। আর টয়লেটের ক্ষেত্রে ধরো 1 ফিট 6 ইঞ্চি দিই, 18 ইঞ্চি আর কি, 1 ফিট 6 ইঞ্চি দিই, না হলে 2 ফিট দিই। সাধারণত 1 ফিট 8 ইঞ্চি দিই, 1 ফিট 6 ইঞ্চি দিই, এরকম 1 ফিট 6 ইঞ্চি দিই। তো এরপর কিচেনে দিলাম, মনে করো কিচেনে 5 ফিটও দিতে পারি, 3 ফিটও দিতে পারি, যখন যেরকম লাগে ওরকম দিব আমরা, ঠিক আছে। জানালাটা একটা আঁকতে পারলে বাকিগুলো সেম। জাস্ট এখানে আমরা কি করব, রেক্টেঙ্গুলার নিব, আর ইসি নিলাম। আর ইসি নেওয়ার পর এখানে মাউসটা কি করতে হবে, 5 কর্নার পয়েন্ট সিলেক্ট করতে বলতেছে। 5 কর্নার পয়েন্ট সিলেক্ট করার পর আমাদেরকে প্রথম মাপটা কোন দিকের, আমাদের রেক্টেঙ্গুলারের প্রথম মাপ কোনটা, হরিজন্টালে যেটা যাবে। তাহলে আমাদের হরিজন্টালে কত ফিট যাবে, 5 ফিট। কত ফিট, 5 ফিট হরিজন্টাল মাপ। রেক্টেঙ্গুলার প্রথম মাপটা হরিজন্টাল 5 ফিট দিলাম। 5 ফিট দেওয়ার পর আমরা কি করব, এন্টার করব না, জাস্ট কিবোর্ডের ট্যাব বাটন ক্লিক করে আমরা এখন কি, ট্যাব দেওয়ার পর ভার্টিক্যাল অংশে চলে গেছে, হরিজন্টালটা লক হয়ে গেছে, এখন ভার্টিক্যালে চলে গেছে। ভার্টিক্যালে আমরা কত দিব, ভার্টিক্যালি বললাম আমাদের গাঁথনি কত ইঞ্চি, 5 ইঞ্চি, তাহলে 5 দিলাম। 5 দিয়ে এন্টার করে দিব। 5 দেওয়ার পর কি করে দিব, এন্টার করে দিব। তাহলে এটা একটা 5 ফিটের জানলা ড্র হয়ে গেছে। এটা কিভাবে আরেকটা কাজ করতে হবে, এটা করার পর ও এন্টার দিলাম, 2 এন্টার দিলাম। এটা 5 ইঞ্চি না, তো আমরা ভিতরে আরেকটা অফসেট করে নিব, আরেকটা সুন্দরের জন্য 2 দিলাম, এটা একটা অফসেট করে নিলাম, ঠিক আছে। তাহলে এটা একটা কি হয়ে গেছে, উইন্ডো হয়ে গেছে। কি হয়ে গেছে, উইন্ডো। কত ফিটের উইন্ডো, কত ফিটের উইন্ডো, এটা আমি ডাইমেনশনটা দেখি, ডাইমেনশনটা হোয়াইট আকারে দেখি, এখান থেকে এখানে কত, 5 ফিট। তো এদিকের, তাহলে আমরা রেক্টেঙ্গুলার আঁকার সময় কি করলাম, প্রথমে 5 ফিটটা দিলাম, কারণ আমাদের প্রথম মাপটা হচ্ছে হরিজন্টাল আর দ্বিতীয় মাপটা হচ্ছে ভার্টিক্যাল। এখান থেকে এখানে কত, 5 ইঞ্চি। কারণ আমাদের এই যখন আমরা এরকম ড্র করব, বিল্ডিং ড্র করব, তখন আমাদের এই অংশটা থাকে কত, এদিকের অংশটা থাকে কত, এইটা, এইটা দেখো কত ইঞ্চি, 5 ইঞ্চি। সেজন্য আমাদের এটার সাথে মিলানোর জন্য আমরা ভার্টিক্যালি কত দিলাম, 5 ইঞ্চি। আর একটা বেডরুমের মনে করো এখান থেকে এরকম থাকে কত, কত থাকে এরকম, 5 ফিট থাকে। তো ওই জন্য মনে করো আমি 5 ফিটের একটা কি করে নিলাম, ড্র করে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে উইন্ডোর একটা মাপ। তো আমরা যদি চাই, মনে করো 1 ফিট 6 ইঞ্চি নিব টয়লেটের জন্য, তাহলে জাস্ট রেক্টেঙ্গুলার নিলাম, 5 পয়েন্ট সিলেক্ট করে। এখন জাস্ট আমরা কি করব, প্রথম মাপটা হরিজন্টাল, তাহলে 1 ফিট 6 দিলাম। 1 ফিট 6 দেওয়ার পর আমরা ভার্টিক্যালি যেতে হবে। ভার্টিক্যালি যাওয়ার জন্য কি করতে হবে, এন্টার না, কিবোর্ডের ট্যাব বাটন। একটা থেকে আরেকটাতে যাওয়ার জন্য কি করতে হয়, ট্যাব বাটন, ঠিক আছে। ভ্যালু দেওয়ার সময় এক ভ্যালু থেকে আরেক ভ্যালু দেওয়ার জন্য কি করতে হয়, ট্যাব বাটন ক্লিক করতে হয়। এরপর এখানে কি দিলাম, 5 ইঞ্চি দিলাম, কি দিলাম, 5 ইঞ্চি।
এটা তো বেশি হয়ে গেছে। রেক্টেঙ্গুলার নিলাম। প্রথম আমাদের এদিকে যাব 1 ফিট 6, 1 ফিট 6, ট্যাপ 5 ইঞ্চি, 5 এন্টার, 5 এন্টার। এটা ঠিক আছে? ঠিক আছে নাকি দেখি ডাইমেনশনটা। এখান থেকে এখানে কত? 5 ইঞ্চি। আচ্ছা ঠিক আছে, বড় হয় নাই। 1 ফিট 6। তা আমি চাচ্ছি এটা ম্যাচ করার জন্য এন্টার দিলাম। এটা দেখানোর জন্য এইভাবে ড্র করতেছি। ম্যাচ করলাম এটা। এখন ও এন্টার দিয়ে, ও মানে কি অফসেট, ভিতরে 2 ইঞ্চি অফসেট করে দিব। ভিতরে কয় ইঞ্চি অফসেট করে দিছি? 2 ইঞ্চি। তাহলে এটা টয়লেটের জন্য, এটা বেডরুমের জন্য। ঠিক আছে, বেডরুমের জন্য। মনে করো আমি এখানে একটা বেডরুম এঁকে দেখাই, এখানে একটা বেডরুম এঁকে দেখাই, দেখাবো। এখন জাস্ট বোঝানোর জন্য একটা ড্র করতেছি। তো আমাদের এটা কি? বেডরুম। এই অংশটা কি? আমাদের বেডরুম। তো আমি চাচ্ছি কি জানলাটা এখানে বসবে। ঠিক আছে, এই বেডরুমের এদিকে বসবে। তাহলে কি করতে হবে আমাদের? আমি এটা মিডলে বসাবো। তাহলে আমি একটা লাইন নিয়ে এটা টিআর এন্টার করে দিই ভিতরে। তো এখন এটা একটা আলাদা লাইন হয়ে গেছে না? জাস্ট এখানে ট্রিম করে দেওয়ার পর, আমি এটা ট্রিম করে দেওয়ার পর এটা কি জাস্ট আলাদা একটা লাইন হয়ে গেছে। তখন আমি একটা লাইন কমান্ড নিয়ে জাস্ট মিডল পয়েন্টটা সিলেক্ট করব। মিডল কোনটা? এখান থেকে এখানে একটা মিডলে সিলেক্ট করে দিছি। ঠিক আছে, কি করলাম? মিডল সিলেক্ট করলাম। তাহলে আবার এখান থেকে অফসেট করব, ও এন্টার। তাহলে 5 ফিটের অর্ধেক কত? এটা হচ্ছে মিডল পয়েন্ট। কিন্তু এই মিডল পয়েন্ট থেকে এদিকে আমাদের জন্য, আমাদের যদি জানলাটা 5 ফিট হয়, এই মিডল পয়েন্ট থেকে এদিকে কত কত ফিট যাবে? কত ফিট কত ইঞ্চি যাবে? 5 ফিটের অর্ধেক হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি। তাহলে 2 ফিট 6 লিখে অফসেট করব। মানে এখান থেকে এই পয়েন্ট থেকে এদিকে 2 ফিট 6, আবার এখানে সিলেক্ট করে এদিক থেকে এখানে 2 ফিট 6। এখন মাঝখানেরটা ডিলিট করে দিব, জাস্ট এই মাঝখানের অংশটা আঁকার জন্য। এরপর টি আর ডাবল এন্টার, এটা ড্র কেটে দিব। ঠিক আছে, এটা কি হয়ে গেছে? এখন জানলার একটা গাঁট হয়ে গেছে। তো আমরা জানলাটা এখন জাস্ট এটা ক্লিক করে এন্টার দিলাম, মুভ করলাম আর কি। এখানে মুভ করে এই পয়েন্টে সিলেক্ট করছি, এখানে এসে জাস্ট কি করে দিব? এন্টার করে দিব। তাহলে এটা কি হয়ে গেছে আমাদের? এই বেডরুমের এটা কি হয়ে গেছে? উইন্ডো হয়ে গেছে। ঠিক আছে, তো এটা আমরা যখন ফ্লোর প্ল্যান করব তখন আমরা এটা আরো ভালোভাবে বুঝে নিতে পারবো, কিভাবে ডোর গুলো বসাতে হয়, কিভাবে উইন্ডো গুলো বসাতে হয়। এটা জাস্ট এখন একটু ধারণা দিলাম আর কি, কিভাবে এটা বসানো যায়। ঠিক আছে, উইন্ডোর কাজ কিভাবে করতে হয়, ওই জাস্ট 5 ইঞ্চি এটা বোঝানোর জন্য আমি এটা করে দেখালাম। ঠিক আছে, তো আজকে আমরা কি কি দেখলাম? আজকে দেখলাম একটা ড্র কিভাবে করে অ্যাঙ্গেল আকারে। ঠিক আছে, অ্যালাইন্ড আকারে এখানে বিভিন্ন ধরনের অ্যাঙ্গুলার ডাইমেনশন আসছে, অ্যালাইন্ড আসছে, লিনার আসছে। ঠিক আছে, এটার মধ্যে অনেক কিছু চলে আসছে। এটা কিভাবে পোলার ট্র্যাক করতে হয়, এখানে যে একটা পোলার অংশ, এখানে যে কি আছে একটা পোলার আছে, কিভাবে পোলারটা ট্র্যাক করে। এটা আমাদের 45 ডিগ্রিতে ট্র্যাক করছিল এখানে, কারণ এখানে রাইট চিহ্ন আছে কোনটাতে? 45, 90, 135, 180। মানে এই যেগুলো যেগুলো দেওয়া আছে ওইগুলোতে আমাদের কি করে? ট্র্যাক করে আর কি। গ্রিন লাইন দিয়ে একটা ট্র্যাক করে, মাউস নাড়াচাড়া করলে ওইগুলোতে একটা কি করে? ট্র্যাক করে। তো পোলারের কাজটা দেখলাম। এরপরে আমরা কিভাবে ম্যাচ করতে হয় ওইটা দেখলাম। এরপর হচ্ছে আমাদের একটা ড্র কিভাবে ব্লক করতে হয় ওটা দেখলাম। আবার ব্লককে কিভাবে এডিট করতে হয় ওটাও দেখলাম। আবার ব্লক এডিট করে এক্সপ্লোর কিভাবে করে। এক্সপ্লোর মানে কি? আলাদা আলাদা অবজেক্ট আর কি, কিভাবে আলাদা আলাদা অবজেক্ট করতে হয় ওটা দেখলাম। একটা অবজেক্ট ব্লক করার পর সম্পূর্ণ একটা একটা ক্লিকে কি হয়ে যায়? অবজেক্ট সিলেক্ট হয়ে যায়। তখন আমাদেরকে কি করতে হয়? ব্লক গুলো আলাদা আলাদা দেখানোর জন্য অবজেক্ট গুলো আমাদের এক্সপ্লোর করতে হয়। তো এক্সপ্লোর কিভাবে করে ওটাও দেখালাম। তো এরপরে আমরা
ডোর কিভাবে অঙ্কন করে, ডোরের চিহ্ন, এগুলো দেখালাম, ডোরের চিহ্ন। এরপর উইন্ডো কিভাবে ড্র করতে হয় এটা দেখালাম। তো আজকের ক্লাস হচ্ছে এতটুকু, নেক্সট ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।